বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা আমাদের পাঠ শুরু করতে যাচ্ছি। আজকের এপিসোড 164, বিবি অনার্স ইন অ্যাকাউন্টিং সেকেন্ড ইয়ারের জন্য সাবজেক্ট ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং, চ্যাপ্টার পার্টনারশিপ অ্যাকাউন্টিং এর অ্যাডমিশন অংশ এবং আজকের পার্ট 9 এই অংশ আমরা শুরু করতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা তোমাদের মনোযোগ আকর্ষণ করছি। পরবর্তীতে আমরা একটি ছবির মাধ্যমে অংশীদারের আগমন এবং পুরাতন অংশীদারদের অবস্থান সম্পর্কে জানব। দেখো চিত্রটি কীরকম। এই চিত্রে দেখা যাচ্ছে এই যে রাউন্ড শেপের যে ছকটা ছিল, চিত্রটা ছিল, এটা ছিল টোটাল পার্টনারশিপের বিজনেস। এখানে দেখা যাচ্ছে একজন নতুন পার্টনারের আগমন ঘটছে। প্রতিষ্ঠানের নাম এবিসি কোম্পানি। এবিসি কোম্পানিতে আয়েশ জয়েন করছে নতুন অংশীদার হিসাবে। পুরাতন অংশীদার যারা ছিল, ওল্ড পার্টনার্স, এরা হচ্ছে 3 জন। নতুন আয়েশ সহ এখন হবে 4 জন। সুতরাং নতুন যিনি আসছেন তার জন্য এই টোটাল অংশীদারি কারবার থেকে বা পার্টনারশিপ বিজনেস থেকে সে একটি অংশ পেয়ে যাবে। কিভাবে? আলোচনা সাপেক্ষে অথবা চুক্তি মোতাবেক। সুতরাং বাকি যে 3টি অংশ থাকবে সেই 3টি অংশ এই 3 জনের জন্যই থাকবে। অর্থাৎ এই টোটাল বিজনেস যদি 4 ভাগ হয়, 1 ভাগ যদি নতুন অংশীদার পেয়ে যায়, তাহলে বাকি 3 ভাগ অর্থাৎ 75% থাকবে এই 3 জনের জন্য, এবং সেটাই হবে ওল্ড পার্টনার্স প্রফিট শেয়ারিং রেশিও। আশা করি ছাত্রছাত্রীরা এই চিত্রের মাধ্যমে তোমরা পার্টনারশিপ বিজনেসের অ্যাডমিশন অংশটা বুঝতে পেরেছ। আজকের শিক্ষণ ফলটা দেখে নাও, তাহলে তোমরা আজকের পাঠ বুঝে নিতে পারবে। অংশীদারি কারবারের গাণিতিক সমস্যা সম্পর্কে আলোচনা করা হবে। অংশীদারি কারবারের গাণিতিক সমস্যার সমাধান করা হবে। এজন্য আমরা প্রথমে অংশীদারি কারবারের গাণিতিক সমস্যার সমাধানে যা করতে হয় সেই বিষয়টি জেনে নিই। জার্নাল এন্ট্রি, লেজার অ্যাকাউন্ট, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট করতে হবে, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট করতে হবে, ক্যাশ অথবা ব্যাংক অ্যাকাউন্ট করতে হবে, ক্যালকুলেশন অফ রেশিও if necessary, new balance sheet or statement of financial position। এই কাজগুলি আমাদেরকে করতে হবে গাণিতিক সমস্যা সমাধানের জন্য। এখন আমরা গাণিতিক সমস্যাটা কীরকম হতে পারে সেটা উপস্থাপন করছি। ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা মনোযোগ সহকারে একটু দেখো। প্রশ্নটা একটু দীর্ঘ হলেও তোমাদের জন্য বোঝার জন্য সুবিধা হবে। Question: A, B and C are partners sharing profits and losses in the ratio 2:2:1. Their balance sheet as on 31st December 2018 was as follows. ব্যালেন্স শিটটা কিরকম? লাইবিলিটিস পাশে কিছু আইটেম আছে, নোটস পেয়েবল, ব্যাংক ওভারড্রাফট, রিজার্ভ ফান্ড, অ্যাকাউন্টস পেয়েবল, ক্যাপিটাল ABC। আর অ্যাসেট পাশে ক্যাশ ইন হ্যান্ড, অ্যাকাউন্টস রিসিভেবল, মার্চেন্ডাইজিং ইনভেন্টরি, ফার্নিচার এবং বিল্ডিং। আর ব্যালেন্স শিটের টোটাল হচ্ছে 74,000, অ্যাসেট 74,000। চলো এখন আমরা সমন্বয়ে বা অ্যাডজাস্টমেন্টে কি আছে সেটা দেখে নিই। On 1st January 2019, they admit D as a partner on the following conditions. Number 1, D would bring in taka 12,000 as capital and taka 10,000 for goodwill. D would allowed 1/5 share in the business. Required: calculate sacrificing ratio, give journal entries for new capital, goodwill,
general reserve to the effect of this admission. ছাত্রছাত্রীবৃন্দ, আমরা প্রশ্ন উত্থাপন করলাম, এখন চলো আমরা সমাধান বা সলিউশন কীরকম হয় সেটার আলোচনা শুরু করছি। তোমরা দেখে নাও সলিউশনটা কীরকম হয়। প্রথম রিকোয়ারমেন্ট ছিল ক্যালকুলেশন অফ স্যাক্রিফাইসিং রেশিও। According to question, D would be allowed 1/5 share in the business. So 1 minus 1/5 equal 4/5 for A, B and C. মানে হচ্ছে কি, টোটাল ব্যবসাটা যদি 1 হয়, তার 5 ভাগের 1 অংশ যদি ডি কে দিয়ে দেওয়া হয়, তাহলে আর 4 অংশ থাকে যেটা পুরাতন অংশীদারেরা পাবে। একটু আগে ছবিতেও কিন্তু আমরা সেই আলোচনাটাই করেছি। All ratio of A, B and C equal 2:1 or 2/5, 2/5 or 1/5. 2:1. Now A will get 2/5. এর old ratio হচ্ছে 2/5. সুতরাং এখন A নতুন ব্যবসা থেকে পাবে 2/5 of 4/5. 4/5 কোথা থেকে? আমরা 1 minus 1/5 equal to 4/5 পেয়েছিলাম। সুতরাং A will get 2/5 of 4/5 equal 8/25. B will get 2/5 of 4/5 equal 8/25. C will get 1/5 of 4/5 equal 4/25. D will get 1/5 of 5/5 equal 5/25. ওকে, তাহলে তাদের নিউ রেশিওটা কি হয় আমরা দেখে নিই। So new ratio of A, B, C and D equal 8:8:4:5. এই যে উপরে 8, B এর উপরে 8, C এর উপরে 4, D এর উপরে 5। নিউ রেশিও হচ্ছে 8:8:4:5, যোগ করলে কিন্তু এখানে 25ই হয়। We know sacrificing ratio equal old ratio minus new ratio. আবার বলছি, sacrificing ratio equal old ratio minus new ratio. old ratio আমাদের ছিল আগে 2:1, new ratio পেলাম 8:8:4:5. Sacrificing ratio of A equal 2/5 minus 8/25 equal 10 minus 8 divided by 25 equal 2/25. একইভাবে আমরা B এর জন্য স্যাক্রিফাইসিং রেশিওটা ক্যালকুলেট করতে পারি। B এর ওল্ড রেশিও ছিল 2/5 মাইনাস নিউ রেশিও হচ্ছে 8/25 ইকুয়াল 10 minus 8 divided by 25 equal 2/25. Sacrificing ratio of C equal 1/5 minus 4/25 equal 5 minus 4/25 equal 1/25. তাহলে উপরে হর কত? 2, 2 and 1, আর নিচে 25, 25, 25। সুতরাং sacrificing ratio of A, B and C হচ্ছে কি 2:1। আমরা তীর চিহ্নের মাধ্যমে এটা দেখিয়ে দিচ্ছি যে 2 আর B হচ্ছে 2 আর C হচ্ছে 1। অর্থাৎ নতুন অংশীদার D এর আগমনের ফলে A, B, C যা স্যাক্রিফাইস করবে তার অনুপাত হচ্ছে 2:1। শিক্ষার্থীবৃন্দ, আমরা অনেক
কষ্ট করে স্যাক্রিফাইসিং রেশিওটা বের করলাম, কত? 2:1। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখো, একটা বিষয়, তাদের ওল্ড রেশিও কত ছিল? খেয়াল করে দেখো, 2:1, এবং স্যাক্রিফাইসিং রেশিও কত? 2:1। তাহলে তো একই রকম হয়ে গেল, মিলে গেল। সাধারণত তাই হয়, ওল্ড রেশিও ইকুয়াল টু স্যাক্রিফাইসিং রেশিও হয়, ব্যতিক্রম ছাড়া, যদি অন্য কোনো ব্যতিক্রম না ঘটে অথবা অন্য কোনো কন্ডিশন যদি না থাকে। এখন আমরা আলোচনা করতে যাচ্ছি প্রিমিয়াম মেথডে কি কি বিষয়ের জাবেদা লিখতে হয়। এখন প্রিমিয়াম মেথড কেন বললাম? আমরা প্রিমিয়াম মেথড সম্পর্কে যখন আলোচনা করেছিলাম, সংজ্ঞার মধ্যে জেনেছিলাম যে নতুন অংশীদার যদি গুডউইল বাবদ বা সুনাম বাবদ অর্থ আনয়ন করে থাকে, তাহলে যে মেথডে সমস্যার সমাধান করতে হয় বা অংশীদারি কারবারের নতুন ব্যালেন্স শিটটা যে মেথডে তৈরি করতে হয় বা জাবেদা যে মেথডে তৈরি করতে হয়, সেটা হচ্ছে প্রিমিয়াম মেথড। তাহলে আমরা একটা কথা আবার জানলাম, সেটা হচ্ছে কি, নতুন অংশীদার যদি সুনামের টাকা নগদ আনয়ন করে, তাহলে প্রিমিয়াম মেথডে জাবেদা লিখতে হয়। তাহলে কি কি জাবেদা লিখতে হয়? অবন্টিত মুনাফা, যেমন জেনারেল রিজার্ভ, ব্যালেন্স শিটের প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের জাবেদা হবে। নিউ পার্টনার ক্যাপিটাল আনলে তার জাবেদা হবে। নিউ পার্টনার গুডউইল আনলে তার জাবেদা হবে। রিভ্যালুয়েশন অফ অ্যাসেটস অ্যান্ড লায়াবিলিটিস সংক্রান্ত জাবেদা হবে। রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে মুনাফা বা ক্ষতির জাবেদা হবে। ঠিক আছে, এখন আমরা আমাদের প্রশ্নের রিকোয়ারমেন্ট অনুযায়ী জাবেদা লিখতে যাচ্ছি। দেখো প্রথম জাবেদাটা কি হয়। প্রশ্নের অ্যাডজাস্টমেন্টে ছিল ডি উড ব্রিং ইন টাকা 12,000 এস ক্যাপিটাল। নতুন অংশীদার ডি মূলধন বাবদ 12,000 টাকা আনয়ন করবে। তাহলে ব্যবসাতে যদি টাকা আসে, তাহলে ক্যাশ অথবা ব্যাংক অ্যাকাউন্টে টাকা বেড়ে যায়। ক্যাশ অথবা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাসেট, অ্যাসেট বেড়ে গেলে ডেবিট। সুতরাং জাবেদাটা হচ্ছে ক্যাশ অর ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, ডি's ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট। ক্যাশ ব্রট ইন বাই ডি অ্যাজ হিজ ক্যাপিটাল, কত? 12,000। নেক্সট জাবেদা হচ্ছে প্রশ্নের অ্যাডজাস্টমেন্টে ছিল ডি উড ব্রিং ইন টাকা 10,000 ফর গুডউইল। গুডউইলের টাকাও যদি নতুন অংশীদার ব্যবসাতে এনে থাকে, টাকা এনে থাকে, অর্থ এনে থাকে, তাহলে তার ফলেও ক্যাশে বা ব্যাংকে টাকা বেড়ে যায়। সুতরাং দেখো জাবেদাটা কীরকম হয়। ক্যাশ অর ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট 10,000 টাকা, প্রিমিয়াম অফ গুডউইল 10,000 টাকা। ন্যারেশন, ক্যাশ ব্রট ইন বাই ডি অ্যাজ গুডউইল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রিমিয়াম মেথডে গুডউইল যখন টাকা নতুন অংশীদার এনে থাকে, জাবেদা তো শিখলাম, লিখলাম, কিন্তু আরেকটি বিষয় আছে, সেটা হচ্ছে কি, সেই গুডউইলের টাকাটা পুরাতন অংশীদারেরা ভাগ করে নেবে অথবা তাদের ক্যাপিটাল অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে বা ডিস্ট্রিবিউট করে দেয়া হবে। কোন রেশিওতে? স্যাক্রিফাইসিং রেশিওতে। কোন রেশিওতে? স্যাক্রিফাইসিং রেশিও। আমরা একটু আগে কিন্তু স্যাক্রিফাইসিং রেশিও নির্ণয় করেছি। সুতরাং আগে জাবেদাটা দেখে নিই। প্রিমিয়াম অফ গুডউইল 10,000 টাকা, অ্যাস ক্যাপিটাল ক্রেডিট, বি's ক্যাপিটাল ক্রেডিট, সি's ক্যাপিটাল ক্রেডিট। 2/5, 2/5, 1/5, এবং সেটা হচ্ছে স্যাক্রিফাইসিং রেশিওতে। এটা আমরা একটু আগে নোট আকারে লিখেছি, স্যাক্রিফাইসিং রেশিওটা, সেটা একটু দেখে নিতে পারো। ন্যারেশন হবে গুডউইল ডিস্ট্রিবিউটেড অ্যামাং দ্য ওল্ড পার্টনার অ্যাকর্ডিং টু স্যাক্রিফাইসিং রেশিও 2:1, 4,000, 4,000 এবং 2,000। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের নেক্সট রিকোয়ারমেন্ট ছিল জেনারেল রিজার্ভের জাবেদা লেখা। জেনারেল রিজার্ভ খেয়াল করে দেখো, আমাদের প্রদত্ত প্রশ্নে কোন পাশে ছিল? লাইবিলিটি পাশে। লাইবিলিটি ডেবিট হয় না ক্রেডিট হয়? লাইবিলিটি ক্রেডিট হয়। সুতরাং জেনারেল রিজার্ভ যখন বন্টন হয়ে যাবে, তখন জেনারেল রিজার্ভকে ডেবিট করতে হবে। কাদের জন্য? ওল্ড পার্টনারদের জন্য।
এবং ওল্ড রেশিওতে হবে। চলো আমরা সেই জাবেদাটা দেখে নিই। প্রশ্নের ব্যালেন্স শিটে ছিল রিজার্ভ ফান্ড 4000, সুতরাং রিজার্ভ ফান্ড ডেবিট 4000 টাকা, এস ক্যাপিটাল ক্রেডিট, বিস ক্যাপিটাল ক্রেডিট, সিস ক্যাপিটাল ক্রেডিট, 2/5, 2/5 and 1/5. Reserve fund distributed among the old partner A, B and C according to old ratio 2:1. 1600 টাকা, 1600 টাকা এবং 800 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে যে গাণিতিক সমস্যা দেখলাম এবং তার সমাধান করলাম, এটা হচ্ছে প্র্যাকটিক্যালি তার একটা সমস্যার অর্ধেক এর মতো আমরা শিখলাম। বাকি অর্ধেক ইনশাআল্লাহ নেক্সট এপিসোডে আমরা আলোচনা করব। তোমরা তৈরি থেকো। আজকের জন্য এতটুকু শেষ করতে চাই। ভালো থেকো, সুস্থ থেকো প্রিয় ভিউয়ার্স এবং সম্মানিত অভিভাবক মণ্ডলী। আপনারাও ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।